করেছে, আইনের বলে আপনার মসজিদের যে সম্পদ আছে, আপনার মাদ্রাসার যে সম্পদগুলো আছে, আপনার কবরস্থানের যে সম্পদগুলো আছে, ঈদগাহ যে সম্পদগুলো আছে, আইনের বলে সেগুলো সরকার যদি টেকাও করে নেয়, সরকারগুলো নিয়ে ইচ্ছা মতন যদি ব্যবহার করতে পারে, ইচ্ছা মতন যদি ব্যবহার করে থাকে, তাহলে জানবেন অর্থাৎ যে উদ্দেশ্য তারা দান করে সেই উদ্দেশ্য ব্যাহত হয়ে গেল। আর সেই জায়গায় যদি আপনারা বলছেন কোন রকমের বলেছেন বেআইনি ভাবে কোনো অর্থাৎ শরীয়ত সম্মত নয় এমন কোন কিছু প্রতিষ্ঠিত করে, জেনারা যাদেরকে আমরা এই পাশ করলো, যাদেরকে আমরা এখানে পাঠালাম, যে জায়গায় তারা প্রতিবাদ করার দরকার ছিল, যে জায়গায় দিলটাকে আটকে দেওয়ার দরকার ছিল, সে জায়গায় যারা ছিল, যারা মদত দিয়েছে, সহযোগিতা করেছে, ভোট দিয়েছে, তাদেরকে বলেছেন এই যত গোনা হবে, এই যারা বিল পাস করলো, গোনা করলো, সে সম্পদ লুট করলো, গোনা হলো, যারা এই ভোট দিয়েছে, আমরা কিন্তু সাধারণ হচ্ছে গোনার ভাগীদার হয়ে যাব, সেই গোনার ভাগীদার আমরাও হয়ে যাব। ভাইরে আমার, এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে প্রতিবাদ করার কি হলে একমাত্র আমরা দেখছি আমাদের জন্য আপনাদের প্রিয় ভাইজান আব্বাস সিদ্দিকী আওলাদে মুজাদ্দেদ জামান যে ফোকাস, আমরা অনেক সময় এটা চাইতাম, অনেক সময় আমরা শুনেছি সাধারণ মানুষ বলতো কি জানেন, সাধারণ মানুষ বলতো অনেকেই বলতো যে ফুরফুরা শরীফ থেকে এত কিছু বলে, এত কিছু বলে, সেই ফুরফুরা শরীফ থেকে কোন রকম তো সরকার বিরোধী কোনো কথা বলতে আমরা শুনি না, বা কোন রকম রাজনৈতিক ভাবে কোন রকম রাজনীতি দেয় না, প্ল্যাটফর্ম তৈরি করে না পর্যন্ত অনেক কথা। সেই অনুযায়ী দেখা যাচ্ছে আজকে আমার এই ফুরফুরা শরীফ থেকে যখন এই প্রতিবাদ রুখে দাঁড়ালে অনেক মানুষ আছে বুঝেছেন বিভেদ শুরু করে দিয়েছে, অনেক মানুষ আছে বুঝেছেন এই হক কথা সত্য কথা, আরে তিনি ব্যক্তিগত কি আছেন আমার জানার দরকার নেই, তিনি যে মিশনটা নিয়েছেন, যে মিশনটা চালাচ্ছেন, যে আর সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছেন, মানুষের হত্যা বলছেন,